আজ আমরা দেখব কিভাবে একটি লোগো অ্যানিমেশন করা যায়। সেজন্য প্রথমে আমরা ফাইলে যাব, এরপর ইনপুট ফাইল। সরাসরি আমরা চলে যাব যে জায়গায় আমাদের ফাইলটি রাখা আছে। আমাদের লোগো এর জন্য এআই ফাইলটি যে জায়গায় রাখা আছে সেই জায়গায় গিয়ে ফাইলটি সিলেক্ট করে ফুটেজ এর জায়গায় কম্পোজিশন ইনপুট হয়ে গেলে আমরা এই কম্পোজিশনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করা হয়ে গেলে আমরা দেখতে পারবো আমাদের লোগো এর জন্য রেডি করা লেয়ারগুলো সব চলে আসবে। এবার আমরা আমাদের কাজ শুরু করি। ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আমি সাদা করে দিচ্ছি যাতে করে আমি এইগুলা ভালো করে বুঝতে পারি। প্রথমে আমি এই সবগুলো লেয়ার এর আই অফ করে দিলাম। এবার আমি প্রথমটির চক্ষু অন করে নিলাম। এরপর আমি এই জায়গায় ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন প্রেস করে নিউ থেকে আমি একটি শেপ লেয়ার নিয়ে নিলাম। শেপ লেয়ার নেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে এটির উপর দিয়ে আমরা আঁকব। অবশ্যই খেয়াল রাখবেন পেন টুল নেওয়ার সময় আপনি এই লেয়ারটি যেন সিলেক্ট থাকে। এরপর এই জায়গায় সিলেক্ট করার কাজ শেষ হয়ে গেলে আমরা লেয়ারটি গিয়ে এই ট্র্যাকমেটে গিয়ে, যদি ট্র্যাকমেট আপনি না পান তাহলে এই টগল সুইচ এই জায়গায় ক্লিক করে আপনি ট্র্যাকমেট অন করে নেবেন। এরপর নাম এই জায়গায় গিয়ে আলফামেট করে দিলেন। আলফামেট করে দেওয়ার পর দেখেন মাস্কিং হয়ে গেছে। আমরা এবার সেই প্লেয়ারটি সিলেক্ট করে এই জায়গায় ক্লিক করে আমরা অ্যাডের এই জায়গায় গিয়ে ট্রিম পাতে গিয়ে এরপর হচ্ছে যদি আমরা প্রথমে স্টার্ট দেই তাহলে স্টার্ট এই জায়গায় কি নিয়ে এই জায়গায় আরেকটি কি নিয়ে নিলাম। এটিকে বলা হয় অ্যানিমেশন কি। এই জায়গায় নেওয়ার পর আমরা প্রথমে 100 দিয়ে দেব, অর্থাৎ প্রথমে আমরা দেখব না, এরপর এটি আসবে। আপাতত স্পিড হোক, অসুবিধা নেই। আমরা এবার কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে F9 প্রেস করে ইজি ইউজ করতে পারি। আপাতত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট কিভাবে উভয় কি ফ্রেম সিলেক্ট করে একটি কি ফ্রেমের উপর মাউস নিয়ে মাউসের রাইট বাটন প্রেস করে আপনি কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এই জায়গায় গিয়ে দেখুন ইজি ইজ, যার শর্টকাট হচ্ছে F9 করে দিলাম। এরপর দেখুন এবার আমাদের এই জায়গার অ্যানিমেশন শুরু হয়েছে। এই জায়গা থেকে এই দিকে মনে রাখবেন। এবার আমরা এই লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করে দিলে যেটিতে কি ফ্রেম রয়েছে সেই অপশনটি বাহিরে থাকবে। এবার আমরা এআই ফাইলটি সিলেক্ট করে এই জায়গায় মাউসের রাইট বাটন প্রেস করে যে কোনো একটি কালার দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি ডার্ক গ্রিন, যাতে করে আমি বুঝতে পারি যে এই এআই ফাইলটি কাজ করা শেষ। আমি লক করে দিলাম। এবার চুকটি অফ করে দিলাম, অথবা চুকটি অনই থাকুক, অসুবিধা নেই। যেহেতু লক করা আছে সুতরাং আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না। দ্বিতীয়
এই ফাইলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার ফাঁকা একটি জায়গায় গিয়ে মাউসের রাইট, এরপর নিউ শেপ লেয়ার। এবার আমরা এই ফাইলটি অন করে দেব। এরপর শেপ লেয়ারটি সিলেক্ট করে আবারও পেন টুল আমরা সিলেক্ট করে নিচ্ছি, একটি স্ট্রোক নিয়ে নিলাম। স্ট্রোক নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি এই জায়গায় ক্লিক করে অ্যাড। তার পূর্বে আমাদের কাজ রয়েছে, আমরা নিচের এই ফাইলটি সিলেক্ট করে ট্র্যাকমেটে গিয়ে আলফামেট, এবার অ্যাডে গিয়ে আমরা ট্রিম পাতে গিয়ে আমাদের আগে নিয়েছিলাম স্টার্ট, এবার নিব এন্ড। এই জায়গায় কি ফ্রেম নিয়ে এরপর দ্বিতীয় এই জায়গায় আমরা সরাসরি যাওয়ার জন্য এই জায়গায় ক্লিক করব। দেখুন সরাসরি আগের কি ফ্রেমের জায়গায় চলে আসলাম। এই জায়গায় একটি কি ফ্রেম নিলাম। এবার প্রথমে এসে পূর্বে আমার স্টার্টকে দিয়েছিলাম 100, পূর্বে আমি স্টার্টকে দিয়েছিলাম 100, এবার আমি এন্ডকে দিব 0। তাহলে কি হলো দেখুন, হয়েছে প্রথমটির শুরু হয়েছিল এই দিক থেকে, আর এখন শুরু হবে এই দিক থেকে। দেখুন দুই দিক থেকে দুইটি শুরু হয়েছে। ঠিক এইভাবে আমি বাকিগুলো কাজ করব। স্পিড বাড়াবো না, আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি এই লেয়ারটি লক করে দিচ্ছি। মাউসের লক করার পূর্বে আমি এই জায়গা থেকে ডার্ক গ্রিন করে লক করে দিলাম। এবার পরের লেয়ারটি, শেপ, এবার নিচের লেয়ারটি চুপ অন করে দিলাম। স্ট্রোক নিয়ে নিচ্ছি। অ্যাড ট্রিম পা, এবার হবে স্টার্ট। F9 U, এই জায়গায় আমাদের একটি ভুল হয়েছে। যদি আপনারা খেয়াল না করেন তাহলে আপনারা এরকম ভুল করে চলে যাবেন, পরবর্তীতে বুঝতে পারবেন না কি হয়েছে। দেখুন এই জায়গায় আমি এই জায়গায় ট্র্যাকমেট এটি আলফামেট করে নিই। এবার আলফামেট করেছি, দেখুন সব ঠিক আছে।
আলফামেট আগে দিয়েছিলাম স্টার্ট, এবার দিব এন্ড। আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে সব কি ফ্রেম সিলেক্ট হয়ে যাবে। F9 এরপর ইউ, শেপ দেখে এরপর পেন টুল, আলফামেট, ট্রিম পাথ, আগে ছিল এন্ড, এবার হবে স্টার্ট। এই জায়গায় ক্লিক করে F9, এরপর ইউ, তাহলে আমাদের কাজ কিরকম হলো ঠিক এরকম। মধ্যখানে আমাদের একটি লেয়ার দেখা যাচ্ছে না, কি হয়েছে সেটি দেখতে আমরা এই জায়গায় আসলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেয়ারে কাজ হয় নাই। তো আমরা কি করব, আলফামেট দিয়ে এই জায়গায় যাব, যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় শেপ নেওয়া হয়নি। সুতরাং আমরা আর একবার দেখে নেই কোন লেয়ার। হ্যাঁ, লেয়ারটি সিলেক্ট করে 3 নম্বর। add trim bar, এরপর start end, end কে দিয়ে দেব 0, সিলেক্ট করে F9। এবার দেখুন মধ্যখানে একটিতে সমস্যা হওয়ায় বাকিগুলোতেও কিছু পরিবর্তন করতে হবে। কি হয়েছে, আর্কগুলোতে এন্ড ছিল, এবার হবে স্টার্ট। আগের জায়গায় গিয়ে কি ফ্রেম নিয়ে আগের কি ফ্রেম তুলে দিলাম, এই জায়গায় ক্লিক করে প্রথম কি ফ্রেমে চলে আসলাম, এটিকে দিয়ে দেব স্টার্ট 100। এবার F9, ঠিক আছে। পরেরটিতে যাব, এটিতে আছে স্টার্ট, দিয়ে দিব এন্ড, কি ফ্রেম নিব এই জায়গায় নিব, নেওয়ার পর আগের কি ফ্রেম তুলে দিব, প্রথম কি ফ্রেমে আসবো, রেখে দিব 0।
জায়গায় ক্লিক করে F9। এবার পরেরটি হবে আর ল্যান নেই, তাহলে আমাদের কাজ অর্ধেক শেষ। অর্ধেক শেষ হওয়ার পর আমরা আমাদের কাজ দেখতে পাচ্ছি আপাতত এইরকম হলো। যেহেতু স্পিড একটু বেশি হয়েছে, সেই জন্য আমরা শেষ লেয়ারটি সিলেক্ট করে 1 সেকেন্ড করে দিচ্ছি, একটু স্লো। দেখুন, একটি এই দিক থেকে একটি ওই দিক থেকে আসলো। যদি এবার আমরা আমাদের অন্য ফাইলটি নিয়ে আসি, ডাবল ক্লিক করে ইনপুট করব ফুটেজ। এই জায়গা থেকে ফুটেজ দিতে পারি, নিয়ে আসব প্রথম জায়গার উপর। এরপর কিবোর্ড থেকে S প্রেস করে স্কেল অন করে নিলাম। স্কেল বাড়িয়ে জায়গা মতো টেক্সটটি বসিয়ে নিলাম। এবার এই টেক্সটকে P তে প্রেস করে পজিশন অন করে প্রথমে একটি কি ফ্রেম, শেষে একটি কি ফ্রেম। এরপর প্রথম কি ফ্রেমে গিয়ে এই জায়গায় গিয়ে মুভ টু সিলেকশন টুল, এই জায়গায় ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে মাউস দিয়ে টেক্সটকে টেনে বাইর করে দিলাম। টেক্সটটি আপাতত এইরকম আসবে, পজিশন F9। এরপর কি ফ্রেম ভেলোসিটি 95। প্রথমে স্পিডে এসে আস্তে এসে বসবে। এই কি ফ্রেম নিয়ে আমি মধ্যখানে রাখলাম, অর্থাৎ এই শেপগুলো শুরু হওয়ার পর মধ্যখান থেকে এই টেক্সটটি আসা শুরু করে। আমাদের আর একটি কাজ শেষ হয়ে গেল। এবার আমি ডাবল ক্লিক করে ইনপুট করব আর দুইটি টেক্সট। আমি এই টেক্সটটি হচ্ছে ইমেজ ফাইল, সেজন্য আমি স্কেলকে আর একটু ছোট করে নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট দেখুন এই জায়গায় রয়েছে, আমি অ্যাঙ্কর পয়েন্টটি মধ্যখানে নিয়ে আসলাম যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। এই টেক্সটকে নিয়ে এসে S এ প্রেস করি। এটির অ্যাঙ্কর পয়েন্ট আমরা দেখি কোথায়, এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট টেনে মধ্যখানে দিয়ে দেব। স্কেল 34 tan 34 দিলে কি সমান হয়
যদি সমান না হয় তাহলে আমরা একটু বড় করে সমান করে দেব। সমান হয়েছে। এবার আমরা এটিকে এই জায়গায় রাখবো। এবার আমি এই টেক্সটটির ফাইল সিলেক্ট করে নিউ শেপ লেয়ার নিলাম। নিয়ে এই জায়গায় আমি এবার ফিল দিব। স্ট্রোককে অফ করে দিব। নাম থেকে আলফামেট। এবার পি তে প্রেস করে পজিশন বের করে নিলাম। এরপর এই টেক্সটটি উপর থেকে নিচে আসবে, সেই জন্য এই জায়গায় আমি ক্লিক করে আর একটু অর্ধেক গিয়ে, যেহেতু এইগুলা হচ্ছে 1 সেকেন্ডের, আমি এটিকে অর্ধেক সেকেন্ড দিয়ে দিচ্ছি। আর একটি কি ফ্রেম নিয়ে আর পজিশন উপরের দিকে দিয়ে দিলাম। উভয় কি ফ্রেম সিলেক্ট করে F9। এরপর কি ফ্রেম ভেলোসিটি 95। ঠিক একই জায়গায় একইভাবে আমরা দা এর জন্য আরেকটি শেপ নিব। এই জায়গায় গিয়ে একটি রেক্টেঙ্গুলার শেপ, নিচের লেয়ারটি সিলেক্ট করে এরপর পি কি ফ্রেম নিয়ে পরে আরেকটি কি ফ্রেম নিলাম। এই জায়গায় কি ফ্রেম নিচে দিয়ে দিলাম। পজিশন নিচ থেকে উপরে উঠবে। এরপর উভয় কি ফ্রেম সিলেক্ট করে F9। এরপর কি ফ্রেম ভেলোসিটি 95। আমাদের আরেকটি কাজ শেষ হল। এবার আমরা নিউ এই জায়গায় গিয়ে নাল নিব। অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে, যে দেখুন নালের অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই জায়গায়, আমরা মধ্যখানে নিয়ে আসতে চাচ্ছি। সেই জন্য অ্যাঙ্কর পয়েন্টের এই জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল ধরে ডাবল ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট মধ্যখানে চলে আসবে। এরপর নালকে মধ্যখানে নিতে পজিশন, অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। অ্যালাইনমেন্ট ঠিক করা হয়ে গেলে এবার সবগুলো লেয়ারকে সিলেক্ট করে, দেখুন সিলেক্ট করা যাচ্ছে না, কারণ হচ্ছে লক লাগানো রয়েছে লেয়ার। সবগুলো লক অন করে দিলাম, অফ করে দিয়েছি। এবার সবগুলো সিলেক্ট করে এই বেল্টের মতো এটি টেনে নালের উপর ছেড়ে দিলাম। এবার নালের এস মানে স্কেলটি আমি চাচ্ছি যখন লগের অ্যানিমেশন শুরু হবে তখন প্রথমে একটু বড় থাকবে, আর যখন অ্যানিমেশন শেষ হবে, অ্যানিমেশন শেষ হয়েছে এই জায়গায়, তখন
সেটি ধীরে ধীরে ছোট হতে থাকবে। এতটুকু হলেই চলবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশন শেষের পথে। এবার আমরা উভয় কি ফ্রেম সিলেক্ট করে F9 ইজ করে দিলাম। এরপর কি ফ্রেম ভেলোসিটি 95। আমরা চাইলে শেষ কি ফ্রেমের এই জায়গায় গিয়ে আমাদের কি ফ্রেমটি নিয়ে আসতে পারি। এরপর আমরা 3.5 সেকেন্ড এই জায়গায় গিয়ে এইবারের এই জায়গায় মাউসের নিয়ে টেনে আমরা এই জায়গায় নিয়ে আসলাম। এরপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রিম কম্প এরিয়া বাকি অংশ কেটে দিলাম। এই জায়গায় আমাদের রয়েছে 3.5, সেজন্য আমরা আরেকটি কম্পোজিশন নিব, নাম দিব ফাইনাল। এটি হবে 7 সেকেন্ড। প্রথম যেটি কম্পোজিশন ছিল আমাদের বাংলা নামে, সেটিকে নিয়ে আসুন। দেখুন এটি ছিল। আবার আমরা কন্ট্রোল ডি তে ক্লিক করে আরেকটি কপি নিয়ে নিব। এবার আমরা উভয়টি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট সিকোয়েন্স লেয়ার ওভারল্যাপ সিলেক্ট করে ওকে। আমরা দেখতে পাচ্ছি দুইবার অ্যানিমেশন হচ্ছে। তো আমরা শেষেরটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে টাইম, এই জায়গা থেকে টাইম রিভার্স লেয়ার। এবার দেখুন খুব সুন্দর হয়েছে। তবে আমাদের অ্যানিমেশনটি শুরু হতে এবং শেষ হতে কিছু সময় দেওয়া উচিত। সেই জন্য আমরা এই জায়গায় ক্লিক করে কম্পোজিশনে গিয়ে 7 সেকেন্ডের জায়গায় আমরা দিয়ে দিব ধরেন 10 সেকেন্ড। উভয়টি সিলেক্ট করে সিলেকশন টুলে গিয়ে আমরা
আমরা 9 সেকেন্ড দিতে পারি, সেই জন্য আমরা এটিকে টেনে 9 সেকেন্ডে নিয়ে আসলাম। এরপর ট্রিম কম্পেরিয়ন, আগে 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড। এবার আপনি যদি রেন্ডার করেন তাহলে সমস্যা হবে। সমস্যাটি হচ্ছে এই জায়গায় আমরা যে নিচে ব্যাকগ্রাউন্ড সাদা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের কম্পোজিশনের কালার। এটি রেন্ডার করলে ব্ল্যাক আসবে। সুতরাং আমরা নিচে একটি ফিল নিতে হবে বা সলিড কালার। সেই জন্য নিউ, কিভাবে ফাঁকা জায়গায় নিয়ে মাউসের রাইট প্রেস করে নিউ, এরপর সলিড লেয়ার সাদা কালার সিলেক্ট আছে, ওকে। এরপর আমরা নিচে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড হিসেবে। এবার আমরা এটিকে রেন্ডার করব। ফাইলে চলে যাব, এক্সপোর্ট, অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার। এরপর আমরা এই জায়গায় ক্লিক করব, দেখিয়ে দিব আমরা কোথায় সেভ করতে যাচ্ছি। লোগো নাম দিয়ে দিলেন, এরপর এই সবুজ এই জায়গায় স্টার্ট করে দেবে। আমাদের অ্যানিমেশন করা শেষ হয়ে গেলে আমরা দেখতে পাবো আমাদের কাজটি ঠিক এরকম হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার সুন্দর মন্তব্য। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।